সার্ভাইকাল মাইলোপ্যাথি দুটো সমস্যা, মানে দুটো জিনিস আছে। সার্ভাইকাল মানে আমাদের যে ঘাড় রয়েছে, সেখানে আমাদের 7টা হাড় রয়েছে। আর এই হাড়ের যে ঘাড় রয়েছে, ভার্টিব্রা রয়েছে, তার পাশে আমাদের স্পাইনাল নার্ভ রয়েছে। ওই স্পাইনাল নার্ভে আমাদের যখন কোনো ধরনের আমাদের অবস্ট্রাকশন বা কম্প্রেশন, তখন গিয়ে আমাদের এই মাইলোপ্যাথি বলে একটা সমস্যা আমাদের শরীরে দেখা যায়। সার্ভাইকাল মাইলোপ্যাথি খুবই একটা মানে সিরিয়াস সমস্যা, যেখানে কিন্তু যাদের হয় তারাই বুঝতে পারে। কেন কি সার্ভাইকাল স্পন্ডিলোসিস আমরা অনেকবার এখানে ডিসকাশন করেছি, সার্ভাইকাল রেডিকুলোপ্যাথিও আমরা ডিসকাস করেছি, মাইলোপ্যাথিও ডিসকাস করেছি। 3 ধরনের সমস্যা আমরা বেসিক্যালি সার্ভাইকালে দেখি, সবথেকে কমন আমরা দেখি। কিন্তু মাইলোপ্যাথি হচ্ছে সবথেকে এই 3 ধরনের সবথেকে টিপিক্যাল বা ডেঞ্জারাস সমস্যা মাইলোপ্যাথি, যেখানে কিন্তু এই স্পাইনাল কর্ডটা যখনই আমাদের পুরোপুরি কম্প্রেস হয়, সেখান থেকে কিন্তু আমাদের শরীরে নানা রকম সমস্যা আমরা দেখতে পারি। কেন কি এই স্পাইনাল কর্ডটা যেটা রয়েছে, এটা আমাদের ব্রেন লোয়ার পার্ট থেকে স্টার্ট হয়ে আমাদের লোয়ার মানে কক্সিস পর্যন্ত যায় এটা। তো এটা হচ্ছে একটা হাইওয়ে, যেখান থেকে মানে ব্রেন টু আমাদের বডি অন্য পার্ট সঙ্গে কানেকশন করার জন্য বা কানেক্টেড রাখার জন্য আমাদের মেসেজগুলো বা আমাদের টাচ বা ফিল বা আমাদের যে কোনো সমস্যার সঙ্গে একটা এন্ড থেকে আরেকটা এন্ড পর্যন্ত মেসেজ নিয়ে যাওয়ার জন্য এই স্পাইনাল কর্ডই আমাদের হেল্প করে। তো যখন আমরা বুঝতে পারছি যে এই তো বড় কাজ যখন একটা স্পাইনাল কর্ডে রয়েছে, তার কোনো ধরনের যখন কোনো অবস্ট্রাকশন বা কোনো ধরনের প্যাথোলজিক্যাল সমস্যা একটা মানুষকে মাইলোপ্যাথি পর্যন্ত নিয়ে যেতে পারে। আচ্ছা, মানে একটা সমস্যা হলে আরও একাধিক সমস্যা হতে পারে। আচ্ছা, তাহলে প্রধান কারণগুলো কি কি হতে পারে? দেখুন, কারণ বলতে গেলে যেমন একটা মানুষের হার্নিয়েশন হতে পারে ওখানে, তারপর হচ্ছে আপনার কম্প্রেশন হতে পারে, স্টেনোসিস হতে পারে, পিআইভিডি বলে একটা সমস্যা হতে পারে, স্টেনোসিস হতে পারে, বা টিউমার হতে পারে, বা ট্রমা হতে পারে। মানে হচ্ছে যে স্পাইনাল কর্ড যেটা রয়েছে, ভার্টিব্রা পাশে যে স্পাইনাল কর্ড, ওর উপরে কোনো ধরনের একটা প্রেশার, কম্প্রেশন বা কোনো ধরুন একটা টিউমার হয়ে গেছে, টিউমার জন্য সে কম্প্রেস হয়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার ঘাড়ে প্রচুর জোর একটা ট্রমা পেয়েছি আমরা, সেখান থেকে আমার কিন্তু স্পাইনাল কর্ডটা আমাদের কম্প্রেস হয়ে যেতে পারে। তো এই কিছু কারণ রয়েছে যেখান থেকে একটা মানুষ সার্ভাইকাল মাইলোপ্যাথি পর্যন্ত চলে যেতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো যে সার্ভাইকাল মাইলোপ্যাথি এবং সার্ভাইকাল রেটিকুলোপ্যাথির মধ্যে পার্থক্যটা কি রয়েছে? দেখুন, মাইলোপ্যাথিতে আমরা দেখছি যে স্পাইনাল কর্ডটা আমাদের পুরোপুরি কম্প্রেস হচ্ছে, আর রেডিকুলোপ্যাথিতে কি হয়, পিঞ্চ হয়। মানে একটা স্পাইনাল কর্ড যেটা রয়েছে, একটা কমপ্লিট ব্লকেজ হচ্ছে, আর একটা হচ্ছে আমাদের হালকা একটু পিঞ্চ, মানে একটা কোনো কারণ যেন অস্টোফাইটিক চেঞ্জ হয়ে গেছে, মানে হাড় বেড়ে গেছে, সেই হাড়টা গিয়ে আমাদের স্পাইনাল কর্ডকে টোচা মারতে বা ওখানে কোনো ধরনের একটা অবস্ট্রাকশন তৈরি করছে, সেখান থেকে রেডিকুলোপ্যাথি মানে ব্যথাগুলো আমাদের ছড়াচ্ছে, সিমটমসগুলো আমরা হাত পায়ে সেটা ফিল করতে পারি। কিন্তু মাইলোপ্যাথিতে কি হয়, আমাদের পুরোপুরি কন্ট্রোলটা লস হয়ে যায়। একটা মানুষ নিজে হাত পায়ে কন্ট্রোল রাখতে পারে না, ব্লাডার, ইউরিন, সেই ক্ষমতাগুলো পুরো লস করে ফেলে, পেশেন্ট নিজে ব্যালেন্স রাখতে পারে না। মাইলোপ্যাথিটা আলাদা আর রেডিকুলোপ্যাথি দুটোই আলাদা, কিন্তু রেডিকুলোপ্যাথিতে পিঞ্চ হচ্ছে নার্ভ, আর এখানে কিন্তু কমপ্লিট একটা কম্প্রেশন হচ্ছে। আচ্ছা, মানে সিমটমস গুলো ডিফারেন্ট। এক্স্যাক্টলি, ডিফারেন্স রয়েছে। ওকে, তাহলে মাইলোপ্যাথি সিমটমস গুলো কি কি রয়েছে? মাইলোপ্যাথি ব্যথা সিমটম যেটা রয়েছে, যেমন একটা সাধারণ মানুষ ঘুম থেকে ওঠে, সে ঘাড়ে একটা পেইন ফিল করতে পারে, তার মানে হচ্ছে তার একটা স্পন্ডিলোসিসের সমস্যা হচ্ছে। কিন্তু মাইলোপ্যাথি কী হবে, সারাদিনে একটা পেইন থাকবে, স্টিফনেস থাকবে, তার সঙ্গে তার হাত পায়ে নার্ভনেস, টিংলিং সেন্সেশন থাকবে, ফাইন মোটর কাজ, মানে বলতে গেলে যেমন শার্টে বাটন লাগানো, এই কাজগুলো মানে সরু সরু কাজগুলো সে করতে পারবে না, হাঁটা চলা সে ঠিকঠাক করতে পারবে না, নিজে ব্যালেন্স রাখতে পারবে না, ইউরিন বা স্টুল ধরে রাখার ক্ষমতা পর্যন্ত পেশেন্ট লস করে দিতে পারে। এই লক্ষণগুলো পেশেন্টের থাকবে।